প্রকৌশলী স্বামীকে হারিয়েছেন অনেক আগেই। স্বপ্ন দেখছিলেন 2 কন্যা সন্তানকে নিয়ে, কিন্তু মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা কেড়ে নিল বড় মেয়ে মাহিয়া তাসনিম মায়ার প্রাণ। এখন স্বপ্ন থমকে গেল মেহেরপুরের জয়পুর গ্রামের আফরোজা খাতুন বিথির। বিমানটা যেখানে ক্লাস করছে এইখানকার ঠিক উপরটাতে ওদের আসলে ক্লাস শেষ হয়ে গেছিল। ও ক্লাস 8-এ পড়ে, এজন্য কোচিং এর জন্য অপেক্ষা করতেছিল, যার কারণে সে আসলে এই দুরবস্থার ভিতরে পড়ে যায়। যদি কোচিং না থাকতো তাহলে সে হয়তো ওই দিন বেঁচে যেতে পারতো, আমরা আজকে তাকে জীবিত দেখতে পারতাম। আর ওই সময় ও ক্লাস থেকে দৌড় দিয়ে চলে আসছিল, যার কারণে এবং আসার সময় ও বলছিল যে আপনারা আমাদেরকে হেল্প করেন। ওই ফুটেজটাও আমরা দেখছি আর কি, খুবই মর্মান্তিক একটা ফুটেজ। দুর্ঘটনার আগে স্কুলের বাইরে অপেক্ষা করছিলেন মা আফরোজা খাতুন বিথি। মুঠোফোনে যোগাযোগ করলেও ফোন ধরেন আরেক বান্ধবী। অবশেষে মেয়েকে খুঁজে পান স্বেচ্ছাসেবীদের কাছে। দ্রুত নিয়ে যান ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যান মায়া। নিহতের মরদেহ শুক্রবার ভোরে পৌঁছায় জয়পুর গ্রামে। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় সেখানে। মায়ের বাবা ছিলেন প্রকৌশলী। দুবাইয়ে স্ট্রোক করে মারা যান 5 বছর আগে। মায়া ও 5 বছরের ছোট্ট মেয়ে মালিহাকে নিয়ে ঢাকার উত্তরায় নিজ বাসায় থাকতেন আফরোজা। মেয়েকে চিকিৎসক বানানোর স্বপ্ন ছিল তার, কিন্তু 8ম শ্রেণীতেই থেমে গেল সব। নিহতের পরিবারের একাধিক স্বজন জানিয়েছেন, স্কুল ছুটি হবার কথা ছিল বেলা 1টায়। স্কুলে কোচিংয়ের কারণে মায়াসহ অনেক শিক্ষার্থীকে থাকতে হয় স্কুলে। মায়া ছিলেন 2য় তলার শ্রেণীকক্ষে। ক্লাসের 3য় স্থান অধিকারকারী একজন ছাত্রী ছিল এবং খুব লক্ষ্মী মেয়ে ছিল। এবং আমরা তো তাদেরকে ঘিরে আমাদের অনেক স্বপ্নও ছিল, সেই স্বপ্ন তো আমাদের ভবিষ্যৎ হয়ে গেল। এবং এই বয়সের একটা বাচ্চা, তার আমরা মনে করি দেশও তো একটা মেধাবী ছাত্রীকে হারালো। এগুলো আমাদের রাষ্ট্রের ভাবনায় নিয়ে আসা উচিত। 2013 সালে ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে গেছিলো, কিন্তু তাও আমাদের এরকম রেসিডেন্সিয়াল এরিয়ার উপরে এরকম প্র্যাকটিস চালানো হচ্ছে। প্র্যাকটিসের সময় দুর্ঘটনা ঘটতেই পারে। 2024-এও হয়েছিল চিটাগংয়ে, এখনও হয়েছে। কিন্তু সমস্যাটা হলো উত্তরার মতো এরকম জনবহুল এরিয়ায় এটা করা টোটালি অনুচিত। নিহত মাহিয়া তাসনিম মায়ার জানাজা অনুষ্ঠিত হয় সকাল 8:30টায় জয়পুর কবরস্থানে। পরে সেখানেই দাফন সম্পন্ন হয়। সজীব সাদিক, স্টার নিউজ।